অভ্যুত্থানে নিজের সক্রিয় থাকা ও দেশে ফেরা নিয়ে মুখ খুলছেন পিনাকি ভট্টাচার্য। কবে তিনি দেশে ফিরবেন এই বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পিনাকি তার একটি ফেসবুক পোস্টে লিখেন, আমি সামার ভ্যাকেশন নেই জুলাইয়ের ৩য় সপ্তাহ থেকে আগস্টের ২য় সপ্তাহ পর্যন্ত। কাকতালীয়ভাবে এই সময়টাতেই সংঘটিত হলো বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এক গণবিপ্লব। আমি সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না, কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করেছি। দিনের পর দিন নির্ঘুম কাটিয়েছি। দুনিয়া কাঁপানো কয়েক সপ্তাহ পাল্টে দিয়েছে অনেক কিছুই। দেশ ইতিহাসের নির্মম ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়েছে। এক নদী রক্ত পেরিয়ে বাংলাদেশের ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এই লড়াই পাল্টে দিয়েছে আমাকেও। নতুন করে জীবন নিয়ে পরিকল্পনা করতে হচ্ছে। আগামীকাল সকালে দীর্ঘ ছুটির পরে অফিসে জয়েন করব। আমার সময়ের একটা বড় অংশ নিয়ে নেবে আমার পেশাগত কাজ। গত ১ মাসের ফুল টাইম অ্যাক্টিভিজমের ওখানে আপাতত সমাপ্তি। ভিডিও বানানো চলবে, হয়তো ফ্রিকোয়েন্সি কমবে। ফেসবুকে টুইটারে সময় দেওয়া সম্ভব হবে না আগের মতো। বিপ্লব যদি আমাদের আশঙ্কাকে সত্য প্রমাণ করে বেহাত হয়ে যায়, আমি আবার ফিরে আসবো ফুল টাইম অ্যাক্টিভিজমে। দেশে ফিরবো, এখনই না। আমি যা করতে চাই তার প্রস্তুতি নিয়েই ফিরবো। আমাকে পশ্চিমের ইন্টেলিজেন্সিয়াতে জায়গা করে নিতে হবে, আমার জন্য না, বাংলাদেশের জন্যই। সেজন্যই আমাকে আরও কিছুদিন থাকা দরকার ইউরোপে, অন্তত আরও ২ বছর। আমি বাংলাদেশে একটা নন প্রফিট ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউট করব আর্ট আর হিউম্যানিটিস পড়ানোর জন্য। কোনো কর্পোরেট বা রাষ্ট্রীয় সাহায্য আমি নেব না। সারা দুনিয়া থেকে সেরা ফ্যাকাল্টিরা এসে পড়াবেন আমাদের তরুণদের। আমি দুনিয়াকে খুলে দেব সবার সামনে। বেশিরভাগ কোর্সই হবে ফ্রি, অল্প কিছু পেইড কোর্স থাকবে। বাংলাদেশের তরুণদের সাথে আমি দুনিয়ার বুদ্ধিবৃত্তির সাথে কানেক্ট করিয়ে দেব। এই প্রতিষ্ঠান গড়ার রিসোর্স সাথে নিয়েই ফিরতে হবে। আমার এই ২ বছর তাই দরকার। এই ইনস্টিটিউট হবে আগামী বাংলাদেশের ইন্টেলেকচুয়াল পাওয়ার হাউস। দোয়া করবেন আমার এই আখেরি স্বপ্ন যেন পূরণ করার হিম্মত অর্জন করতে পারি। আমি সারাটা জীবন আপনাদের সাথেই থাকব। জনগণের একজন হয়ে উঠে আপনাদের কণ্ঠস্বর হয়েই থাকব। এই কণ্ঠস্বর ক্ষমতার কাছে মাথা নোয়াবে না। আগামীর বাংলাদেশকে আমরা একসাথে মাথা উঁচু করে গড়ে তুলব। আর একটি পোস্টে তিনি লিখেন, আমার দেশে ফেরাটা জটিল একটি প্রক্রিয়া। আমি আসিফ নজরুল ভাইকে আর ফাহামকে ব্যাখ্যা করেছি, ওনারা বিষয়টি দেখবেন। বাংলাদেশ সরকারকে আমাকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। দেখা যাক, দেশের আরও অনেক জরুরি কাজ আছে, ওনারা জরুরি কাজগুলো সারুন। তারপরে সরকার কাজটায় হাত দিলে ২-৩ দিন লাগবে ম্যাক্সিমাম। আগে সরকার গঠিত হোক, ওনারা সুস্থির হয়ে বসুন। এদিকে পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনতে দেশে বিভিন্ন স্থানে আন্দোলন করতে দেখা গেছে তার অনুসারীদের। ধারণা করা হচ্ছে রাজনৈতিক কারণে ফ্রান্সে নির্বাসিত হওয়ার পর থেকে আইনি যে কোনো জটিলতায় পড়ছেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে দেশের একাধিক থানায় এখনও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। সেই কারণে আশ্রয়দাতা দেশ থেকে তাকে এক্ষুনি নিজ দেশে যেতে দিতে রাজি হবেন কিনা সে নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে।